বৌমা, তুমি আমার লাথি মারলা। এই বুড়ি, তোকে লাথি কেন মেরেছি তুই বুঝিস না? বেলা 10টা বেজে গেছে, এখন পর্যন্ত আমি আমার কফি পাইনি। এই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার কফি লাগে, তুই জানিস না? ভুলে গেছিস? সারাদিন শুধু ঘর ঝাড়ু দিলেই হবে, বাকি কাজ কে করবে? তোকে 2 দিন আগে বলেছিলাম বিছানার চাদরগুলো ধুয়ে দিতে, এখন পর্যন্ত বিছানার চাদরগুলো ধুসনি। এই সমস্যা কি তোর? হ্যাঁ, কি চাস তুই বল? বৌমা, আমি বলি নাই। তুমি তো জানো আমি অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে সারা ঘরের কাজ করি। আমার হাত দুইটা, আমি কি ঘরের কাজ করব না তোমার কফি নিয়ে যাবো? তার উপরে বৌমা তুমি আমার লাথি মারতে পারলা এই অসুস্থ শরীরে। লাথি মারবো না তো কি করবো? হ্যাঁ, বৌমা, তুমি এটা কি করলা? কি করেছি আপনি দেখেননি? হ্যাঁ, নাকি এখন আপনার সামনে আবার লাথি মেরে দেখাবো যে আমি কি করছি? ছি 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 বৌমা, এটা না তোমার শাশুড়ি, আর শাশুড়ি মায়ের মতো হয়। শাশুড়ির গায়ে কেউ হাত তুলে? আসছে, শাশুড়ি মায়ের মতো হয়। এত শ্বশুর শাশুড়ি মারাই চাইছেন না, বুঝছেন? আমি আপনাদেরকে মাথায় তুলে নাচতে পারবো না। এইভাবে কথা বলো কেন? আমরা কি কখনো বলছি তোমারে যে তুমি আমাদেরকে তোমার মাথায় নিয়ে নাচো? ছেলেটা বিদেশ যাওয়ার পর তুমি বাসার কাজের লোক যা আছে সব সাথেই করে দিলা। বাড়ির সমস্ত কাজকর্ম তোমার শাশুড়িকে দিয়ে করাও, এমনকি তোমার ব্যবহারের কাপড়টা পর্যন্ত কে দিয়ে করাও, আমাকে দিয়ে বাজার হাট করাও, অনেক সময় আমাকে দিয়েও ঘর টর মুছাও। তারপর তো আমরা কিছু বলি না বৌমা, কিন্তু দিন দিন তোমার অত্যাচারের মাত্রা এতটাই বাড়তেছে বৌমা, আমরা সহ্য করতে পারতেছি না। তোমার শাশুড়িটা আজকে বেশ কিছুদিন যাবত অসুস্থ। তুমি দেখতেছো সকাল বিকাল সে কিরকম অসুস্থতায় ভুগতেছে। একটু কি মায়া দয়া হয় না বৌমা তোমার? না, আমার এত মায়া দেওয়া হয় না। আপনাদের যদি এতই সহ্য না হয় তাহলে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন না কেন? হ্যাঁ, আপনাদেরকে দিয়ে কাজ করাবো না তো কি করব? ও, আপনাদেরকেও বসায় বসায় খাওয়াবো, আবার 2-3টা কাজের লোক রাখবো, তাদেরও বেতন দিব না? টাকা কোথা থেকে আসে? আপনি কি বুঝবেন টাকা ইনকাম করা কত কষ্ট? আপনি তো আর টাকা ইনকাম করেন না। বৌমা, টাকা আমি ইনকাম করি না ঠিক আছে, তুমিও কিন্তু ইনকাম করো না। আমার ছেলে ইনকাম করে, আমার ছেলে প্রবাসের মাটিতে বৈশা মাথার ঘাম পায়ে ঝরায়া অর্থ উপার্জন করে, আর সেই টাকা দেশে পাঠায়, আর তুমি সেই টাকা নিয়ে বিলাসিতা করো, ঘুরে বেড়াও, পার্লারে যাও। কই আমাদের পিছনে তো তুমি 10টা টাকাও খরচ করো না। তোমার শাশুড়িটা কতদিন যাবত অসুস্থ, কতদিন তোমাকে বললাম বৌমা তোমার শাশুড়িটা অসুস্থ, তাহলে ডাক্তার দেখাইতে হবো। একটা সিরাপও তো কিনে না দিলাম, একটা ট্যাবলেটও 2 টাকা দিয়ে কিনে দাও না। কি বলো কথায় কথায় যে আপনাদেরকে খাওয়াইতেছি, বসায় বসায় খাইতেছেন, তারপর আপনাদের আবার চিকিৎসা করাবো। আমি কি হাসপাতাল খুলে বসছি নাকি? আমি কি লটারিতে টাকা পাইছি নাকি আপনাদের পিছনে ব্যয় করব? কেন বৌমা, টাকাটা কি তোমার বা তোমার বাবার বাড়ি থেকে আসে? টাকাটা আমার ছেলে, আমার ছেলে অনেক পরিশ্রম করে ওখানে টাকা কামায়। আমার ছেলে প্রবাসে যাওয়ার আগে ভুলে গেছে বৌমা, বাবা মা তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। আমি প্রবাসে যেতেছি কেন জানো মা? কেন বাবা? তোমাদেরকে একটু ভালো রাখার জন্য, যেন মায়ের চিকিৎসাটা করতে পারি, তোমরা শেষ বয়সে যেন একটু আরাম আয়েসে দিন কাটাতে পারো। কিন্তু আমাদের ভাগ্যে সেটা হয় নাই। তোমার মতো বউ যার সংসারে আছে, সেই সংসারে কোনোদিনও সুখ শান্তি থাকতে পারে না। তোমার একটাবার ভাবতে পারো না যে এরা তো আমারই বাবা মা? স্বামীর মা কেন মনে করো? তুমি তো ভাবতে পারো যে এরা আমার মা, শাশুড়ি আমার মায়ের মতো, শ্বশুর আমার বাবার মতো। একটাবার শুধু ভাইবা দেখো, একটাবার ভাইবা দেখো বৌমা, সংসারে সুখ শান্তি আসবে। আমরা কি এমন খাই বৌমা? ছেলেটা প্রবাসে গেল, আর আমাদের উপরে যত আজাব গজব নেমে আসলো। তুমি সকাল বিকাল দিন রাত 24টা ঘন্টা যেমন তোমার শাশুড়ির উপর অত্যাচার করো, তেমন আমার উপর অত্যাচার করো। কেন বৌমা এরকম করো তুমি? তোমার চা কফি থেকে শুরু করে রান্না বান্না, কাপড় চোপড় কাচা, ঘর দুয়ার মোছা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম তোমার শাশুড়ি করে। গতকালকে আমার বাজারে যেতে বলছে, আমি বললাম বৌমা বাইরে অনেক লোক তো বৌমা, আমি একটু পরে যাই। তুমি আমাকে কি বললা? ওনাদের সাথে বিশ্রী একটা কথা বলছো, আমি সেটা বলতে পারতেছি না। শেষ পর্যন্ত বললাম বৌমা তুই ছাতাটা দিবা? তুমি আমাকে উত্তর দিলা ছাতা নিয়ে যেতে হবে। আপনি কি লাট সাহেব? আপনি কি জমিদার? আমি লাট সাহেবও না, জমিদারও না বৌমা, তবে জীবনে কোনোদিন কখনো কোনো সময় এতটা কষ্ট করিনি বৌমা। আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের ছেলে
অথচ আমরা এই বাড়িতে চাকর চাকরানির মতো দিন যাপন করতেছি। আল্লাহর হস্তে বৌমা, তোমার অত্যাচারের মাত্রাটা একটু কমায় দাও বৌমা, আর সহ্য করতে পারতেছি না বৌমা। আপনারা যখন বুঝতেই পারতেছেন আমি আপনাদের উপর অত্যাচার করি, নির্যাতন করি, তাহলে কেন এখানে পড়ে আছেন বেহায়া নির্লজ্জের মতো? চলে যান এই বাসা থেকে। শুনুন, আমার বাসায় থাকতে গেলে আমার অত্যাচার নির্যাতন সহ্য করে থাকতে হবে। যদি ভালো না লাগে তাহলে দরজা খোলা আছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। না না বৌমা, আমরা এই বুড়ো বয়সে কই যাবো? আমাকে তো যাওয়ার দেখা নাই। শোনো, আমার কোনো ওষুধপাতিও লাগবো না, ভালো খাবার দাবারও লাগবো না, ভালো কাপড় চাপড়ও লাগবো না। আমরা এই বাসায় সব কাজ করবো, কোনো কিচ্ছু তোমার করতে হবে না বৌমা। তারপর আমার আর তোমার শ্বশুরে এবারে থেকে বিদায় করুন না বৌমা, বিদায় করুন। এই বুড়ি শোন, আমি আমার রুমে যাচ্ছি, 2 মিনিটের মধ্যে আমার রুমে কফি নিয়ে আসবি। তোদের সাথে চিল্লাচিল্লি করে এখন আমার মাথাটাই ঝিমঝিম করছে। যত সব। শোনো, তুমি তো অনেক অসুস্থ, তার মধ্যে এতগুলি কাপড় তোমার কাচতে হইব। বৌমার কফিটা আমি দিয়ে আসি। না না, তুমি আবার কফি নিয়ে গেলে আবার অন্য সমস্যা হইব। বাদ দাও, আমি কফি নিয়ে যাইতেছি, তুমি বসো। দাঁড়াও মা। বাজান, বাজান, কি আইতো? কফি তোমাকেও নিতে হবে না, বাবাকেও নিতে হবে না, কফি আমি নিয়ে যাব। মানে কি? বৌমা কফি চাইছে, তুই বুঝলি কিভাবে? মা, বাবা, আমি এখানে আধা ঘন্টা আগেই আসছিলাম, আর এসে আমি সবকিছু নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। আমি তো আজকে আসছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম এত বছর পর প্রবাস থেকে আসবো, তোমরা সবাই আমাকে দেখে খুশি হবে, কত একটা আনন্দের মুহূর্ত কাটবে আমাদের। কিন্তু আমি এটা বুঝতে পারিনি তোমাদেরকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব। আচ্ছা মা, বাবা, আমার ওয়াইফ যে তোমাদের সাথে এত খারাপ আচরণ করে, তোমাদের গায়ে হাত তোলে, তোমরা আমাকে সেটা আগে বলোনি কেন? কেন বলোনি? যদি একটাবার আমাকে ফোন করে বলতে, তাহলে আজকের এই দিনটা হয়তো আমাকে দেখতে হতো না। বাবারে, আমরা তো ফোন করে তোরে জানাইতেই চাইছিলাম, কিন্তু তোর বউ আমাদের কাছ থেকে ফোনটাও কাইটা নিয়ে গেছে। তোর সাথে আমাদেরকে যোগাযোগ করতে চাই না রে বাবা। মাঝে মাঝে না বলতাম, বৌমা শ্রাবণের সাথে অনেকদিন কথা বলি না, অনেকদিন শ্রাবণের মুখখানি দেখি না বৌমা। বৌমা, তোমার মোবাইলটা একটু দাও না, শ্রাবণের সাথে একটু কথা বলি, আমার ছেলেটাকে একটু দেখি। কিন্তু বৌমা ধমক দিত, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলতো। বাবা থামো, তুমি আর এসব বলো না, আমি আর সহ্য করতে পারছি না। আর তোমাদের ভয় নেই, তোমাদের ছেলে চলে আসছে, তোমাদের একমাত্র সন্তান চলে আসছে। এবার আর তোমাদের সাথে কেউ খারাপ আচরণ করতে পারবে না, তোমাদের গায়ে আর কেউ হাত তুলতে পারবে না। এর ব্যবস্থা আমি করছি। আচ্ছা ঠিক আছে, তার আগে তোমাদের একটা কাজ করতে হবে। 1 কাপ কফি আমার হাতে দাও। ঠিক আছে বাবা, আমি এখনই দিতেছি, এখনই দিতেছি। আচ্ছা এমন ঠিক আছে, তোল্লাক যাও। মহিলা থাকলে সংসার কখনো টিকে থাকবে না। নিজের হাতে হায় বাবা, সংসার তছনছ হবে। তুই আমার ঘরে বস। এই বুড়ি, তোকে কখন বলেছিলাম কফি নিয়ে আসতে, আর এখন এসেছিস? কোনো কাজেরই না তুই। শ্রাবণ, তুমি? হ্যাঁ, আমি প্রবাস থেকে চলে আসছি তোকে কফি খাওয়ানোর জন্য। কফি খাবি না? আজকে তোকে জনমে কফি খাওয়াবো। ওঠ ওঠ বলছি, ওঠ। মা, বাবা, এদিকে আসো। তুমি তুমি প্রবাস থেকে চলে আসছো আমাকে না জানিয়ে? জানিয়ে আসলে তো নিজের চোখে সবকিছু দেখতে পারতাম না। মা, এটা ধরো। আমার মায়ের এই অবস্থা কেন? আমার বাবার এই অবস্থা কেন? আমি কি আমার বাবা মাকে এই অবস্থায় রেখে তারপর প্রবাসে গিয়েছিলাম? আমি না তোকে বলেছিলাম আমার বাবা মাকে সেবা যত্ন করবি, তাদের দেখাশোনা করবি, তাদেরকে কাজের বুয়া বানিয়ে রেখেছিস কেন? আজকে আমি এখানে আসছি তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভেবেছিলাম তোদেরকে যদি এখানে না জানিয়ে আসি, তাহলে তোরা হয়তো আমাকে দেখে খুশি হবি, সুন্দর একটা মুহূর্ত তৈরি হবে। কিন্তু আমি এখানে এসে যা দেখলাম, নিজের 2 চোখে বিশ্বাস করতে পারছি না। এই, আমি তোকে কি বলে রেখে গেছিলাম? আমি বলে রেখে গেছিলাম আমার মা যেন ভালো থাকে, আমার বাবা যেন ভালো থাকে। কিন্তু তুই কি করেছিস? বাসার কাজের লোকে না করে দিয়ে আমার মা বাবাকে আমার বাসার চাকর বানিয়ে রেখেছিস। আমার মা অসুস্থ, তার ওষুধের প্রয়োজন। মা যদি এসে তোর কাছে ওষুধের জন্য টাকা চায়, তখন তুই তাকে টাকা দিস না, তার সাথে খারাপ আচরণ করিস। আমি প্রবাসী, মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, আর আমার মা কিনা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। আর আমার বাবা,
বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক মানুষ, টাকা কেন বাজার করে খেতে হবে? আমি কি টাকা পাঠাই না? বাড়ি থেকে চাকর নেই, তাকে দিয়ে বাজার করতে পারিস না? আমার বাবা কেন বাজার করবে? আমার বাবা মা যদি তোর কাছে টাকা চাইতে আসে, তখনই তুই তাদের মুখের উপর বলিস টাকা পয়সা তো ইনকাম করেন না, ইনকাম করে কত কষ্ট হয় সেটা জানেন না, ঘরের মধ্যে বসে বসে খান, তাদেরকে খুঁটা দিস। আরে আমি তাদের সন্তান, তারা আমার টাকা পয়সা নিতে পারবে না, অথচ তুই আমার টাকা পয়সা নিবি, আমার টাকা পয়সা খাবি, আমার টাকা পয়সা ভাঙবি, আমার টাকা পয়সা দিয়ে বিলাসিতা করবি, আর আমার মা বাবা করতে পারবে না। ও, আমার টাকায় তুই বিলাসিতা করলে সেই টাকা কষ্টের হয় না, অথচ আমার বাবা মা যদি আমার টাকায় আরামায়েশ করতে চায় সেটাতে বিলাসিতা হয়ে যায়, তাই না? তুই আমার বাবা মাকে সবসময় খোটা দিস, টাকা পয়সা খোটা দিস। আরে তারা কেন পরিশ্রম করবে? তারা তো পরিশ্রম করেছে, তারা পরিশ্রম করে আমাকে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ করাইছে, এমনকি প্রবাসে পাঠাইছে। সে আমাকে প্রবাসে পাঠাইছে বলে আজকে আমি এত প্রতিষ্ঠিত, লাখ লাখ টাকা ইনকাম করি, আর সেই টাকা তোকে পাঠাই বলে তুই বিলাসিতা করতে পারিস। তারা কেন পরিশ্রম করবে? আরে পরিশ্রম তো করবি তুই, তুই পরিশ্রম করবি যাতে তারা আরামায়েশে থাকতে পারে। তোর মতো নারী এখানে থাকতে যদি আমার বাবা মাকে পরিশ্রম করে খেতে হয়, আরে তোকে দিয়ে আমি করবোটা কি? তোকে আমার আর কোনো প্রয়োজন নেই। আমি তো ভেবেছিলাম আমার বাবা মাকে এখানে রেখে গেলে তারাও তো ভালো থাকবে, না, তারা ভালো নেই, তুই তাদেরকে ভালো থাকতে দিসনি। আরে আমি তো তোকে সবসময় বলতাম একটু মায়ের সাথে কথা বলতে দে, একটু বাবার সাথে কথা বলতে দে, তুই আমাকে কথা বলতে দিসনি, নানা রকমের বাহানা দিয়েছিস। তুই সবসময় আমাকে বলেছিস মা ভালো আছে, বাবা ভালো আছে, তাদের সাথে কথা বলতে হবে না, আমি তো তাদের সবসময় টেক কেয়ার করি, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি সবসময় নিশ্চিন্তে থাকতাম, তোর উপর বিশ্বাস করেছিলাম। কিন্তু আজকে যদি এখানে আধা ঘন্টা আগে না আসতাম, তাহলে তো এই সব কিছু আমি কোনোভাবেই জানতে পারতাম না, কোনোভাবেই দেখতে পারতাম না। ভাগ্যিস এখানে আমি আধা ঘন্টা আগে আসছিলাম, তোদেরকে না জানিয়ে প্রবাস থেকে বাংলাদেশে আসছিলাম, তা না হলে তো আমি কিচ্ছু জানতে পারতাম না। তুই কি না আমার গর্ভধারিণী মায়ের গায়ে হাত তুলেছিস? এইটা আমি কিভাবে সহ্য করব? ইচ্ছে করছে তোকে আমি এখানেই মেরে ফেলি, কিন্তু না, আমি তোকে মারবো না, আমি তোকে মারবো না, কারণ আমার মা বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি। ওরে উচিত কিন্তু আমি তোর শিক্ষা সাথে দেওয়া সম্পর্ক দরকার, রাখবো না, এরকম ছেলের তোর বুকে মতো হাত নারীর দিতে সাথে আমি বড় কোনো শান্তি সম্পর্ক লাগে। রাখবো না, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। কি বলছো শ্রাবণ? তুমি আমাকে ডিভোর্স দিবা? দেখো শ্রাবণ, আমি যে অন্যায় করেছি সেটা বলার মতো মুখ আমার নেই, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আমি আর এরকম ভুল কখনোই করবো না। প্লিজ শ্রাবণ, তুমি আমাকে ডিভোর্স দিও না, আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি এখানে থাকতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। আচ্ছা, আর একটা কথা বলবি না। কি বললি? তুই অন্যায় করেছিস, মাপ চাচ্ছিস? তুই যে অন্যায় করেছিস না, তার কোনো ক্ষমা নেই। আরে তুই আমার গর্ভধারিণী মাকে লাথি মেরেছিস, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এইসব দেখার পরেও তোর মতো নারীর সাথে আমি সংসার করব, একসাথে নিচে থাকবো? তোর মতো নারীকে যদি আমি ক্ষমা করে দিই না, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই এখান থেকে বেরো, বেরো বলছি। আমি তোকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, যা বেরো। বাবা, মা, আপনারা আমাকে মাফ করে দেন, আপনারা একটু বুঝিয়ে বলেন না আপনাদের ছেলেকে। এই, মা কি বলবে? মা কি বলবে? বাবা কি বলবে? মা বাবাও যদি তোকে ক্ষমা করে, আমি তোকে ক্ষমা করব না, কারণ তোকে ক্ষমা করলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ছেলেটা তোকে ঠিক বেরিয়ে যেতে বললাম না, বলেছে, এরকম বেরিয়ে যা বলছি, দেওয়া দরকার, বেরিয়ে যা। মা বাবার পাশে থাকা দরকার। বাবা, এটাই ঠিক করছো বৌমারে ভাই। কি এভাবে বের করে দেওয়াটা ঠিক হলো? মা, আমি যা করেছি একদম ঠিক করেছি মা। এগুলো যদি আমি আগে জানতাম, তাহলে ওকে আমি অনেক আগে এখান থেকে বের করে দিতাম। তোমরা দুইজন আমাকে কত কষ্ট করে লালন পালন করেছো, লেখাপড়া করাইছো, কতই না কষ্ট করছো আমার জন্য। আর তোমাদের কি না আমার ওয়াইফের কাছ থেকে এত ভিডিওটা ভালো কষ্ট লাগলে সহ্য করতে সাবস্ক্রাইব হয়? করে পাশে থাকবেন। এত ধন্যবাদ। অত্যাচারিত হয়েছো তোমরা, আমি যদি এগুলো আগে জানতাম